অবিলম্বে সিলেটের সকল পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা। জৈন্তাপুর উপজেলা শ্রমিক মজলিসের আয়োজিত ইসলামের শ্রম অধিকার শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ দাবি জানান। জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে জানানো হয়, গত 24 মার্চ সোমবার শ্রমিক মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা শ্রমিক মজলিসের সহ সভাপতি মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জৈন্তা গোয়ালঘাট কোম্পানিগঞ্জের শ্রমিকরা হচ্ছে বেশিরভাগই পাথর কোয়ারি নির্ভর। যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ পাথর ও বালু মহলে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাবাদীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল ও ভারতের বাণিজ্য স্বার্থ রক্ষার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর কোয়ারিগুলো বন্ধ করে রেখেছে। তাই অবিলম্বে সিলেটের সকল পাথর কোয়ারিগুলো খুলে দিয়ে শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসেন, জেলা কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, জেলা সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ উপজেলা শ্রমিক মজলিসের নেতৃবৃন্দ। সবচাইতে বেশি প্রাধান্য দেয় যে পাথর কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে কি পরিমাণ শ্রমিকরা তারা বঞ্চিত অবস্থায় আছে এবং তাদেরকে নির্মমভাবে কাউকে অনেক কষ্টের সাথে দিন কাটাতে হচ্ছে, অথচ কত কত মানুষের কর্মসংস্থানের সম্পর্ক হলো এর সাথে। এখনো পর্যন্ত এটা নিয়ে কতটুকু করা দরকার ছিল আর বাস্তবে কতটুকু করা হয়েছে, আমি তো মনে করি এটা নিয়ে যদি আমরা